কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত যে আমরা বিগত 23 সালের 11 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত আমরা স্মরণকালের যে আন্দোলন কর্মসূচি এই জাতীয় প্রেস ক্লাবে বাস্তবায়ন করেছিলাম, সেখানে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন বাংলাদেশের তখনকার সুশীল সমাজের নেতৃবৃন্দ। তার মধ্যে আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদের। আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ত্রীর 2 জন সদস্য আছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এবং আমাদের ধর্ম উপদেষ্টা। 2 জনই কিন্তু আমাদের সেই আন্দোলন সম্পর্কে তখন বিচার লিখেছেন পত্রিকায়, আমাদের আন্দোলনের প্রতি শতভাগ সমর্থন জানিয়েছেন। আমরা আশা করব ওনারা যেহেতু এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, তখন হয়তো সহানুভূতি জানিয়েছেন, যেহেতু এখন তাদের হাতে এই সহানুভূতি বাস্তবায়নের সুযোগ আছে, আমি আশা করব আমাদের এই উপদেষ্টা, যে 2 উপদেষ্টা আমাদের আন্দোলনের সাথে তোমার একাত্মতা ঘোষণা করেছিলেন, সেই সাথে আমাদের এই উপদেষ্টা মন্ডলীকে প্রধান উপদেষ্টা সহ শিক্ষকরাই আছেন। এই শিক্ষকরা যদি শিক্ষকদের বেতন দেওয়া বোঝেন না, আমরা জানি এই মাধ্যমিক শিক্ষা কিন্তু শিক্ষার একটা দিক, এই দিক আজকে 53 বছর হয়ে গেল আমাদের স্বাধীন হওয়ার, এখন পর্যন্ত আমরা নানাভাবে বিভক্ত দেখতে পাচ্ছি। 3 ভাগ সরকারি এবং 97 ভাগ বেসরকারি, যদিও একই সিলেবাস, একই কারিকুলাম আমরা বাস্তবায়ন করছি। আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সংস্কার করতেছেন, সেই সংস্কারের একটা প্রধান সংস্কার যেন হয় আমাদের এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। এটা যদি ওনারা করে দিতে পারেন, তাহলে ওনারা যে স্বল্প সময়ের জন্য বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, তাদেরকে এই জাতি শ্রদ্ধা করে স্মরণ রাখবে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের সময়কালের মধ্যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের ঘোষণা দিবেন এবং তা বাস্তবায়নের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।